আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আ পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এই দলটির আ অনেক শীর্ষ নেতারা কোথায় আছেন? এই মুহূর্তে এটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। বিশেষ করে ওবায়দুল কাদের কে নিয়ে অনেকেরই অনেক কৌতূহল। তিনি কোন দেশে অবস্থান করছেন? বাংলাদেশে না বাংলাদেশের বাইরে? সর্বশেষ আমরা যে একটি তথ্য পেয়েছি এতে দেখা যাচ্ছে যে ওবায়দুল কাদেরের মতো শামীম ওসমান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের নিউজ করেছে। সো আমরা একটু দেখব এই ৩ নেতা বর্তমানে কোন দেশে আছেন। এরকমই বেশ কয়েকটি নিউজ হয়েছে। আপনারা জানেন যে ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হলেও কয়েকদিন পরই জুনায়েদ আহমদ পলককে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে হাসান মাহমুদকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর হচ্ছে যে হাসান মাহমুদ দেশ থেকে পালিয়ে বেলজিয়ামে চলে গেছেন। তিনি বেলজিয়ামের লিম্বুর্গ প্রদেশের হেসেল্ড সিটিতে তার নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং তাকে জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল আ তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন যে তিনি ডক্টর হাসান মাহমুদকে এয়ারপোর্ট থেকে বেলজিয়ামের তার বাড়িতে পৌঁছে দেন। এরপরে হচ্ছে আপনারা জানেন যে নারায়ণগঞ্জের যে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা শামীম ওসমান তিনিও বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে রয়েছেন এবং এই ধরনের একটি ছবি আমরা গতকাল থেকেও দেখেছি যে শামীম ওসমান ভারতের আ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তাকে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। আ তিনি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পরেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। সেখানে দেখা যায় যে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। আরেক প্রভাবশালী নেতা আপনারা জানেন যে ওবায়দুল কাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলাবলি করছেন যে তিনি অ্যা ৪ তারিখেই বাংলাদেশ থেকে পালিয়ে অ্যা সিঙ্গাপুরে চলে যান। আপনারা জানেন যে তিনি সিঙ্গাপুরে বেশ কিছুদিন ছিলেন তার অসুস্থতার জন্য। সেখানে চিকিৎসার জন্য তিনি ছিলেন। এখনো তিনি সিঙ্গাপুরে গেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করছে। ওবায়দুল কাদের অ্যা বর্তমানে নয়াদিল্লিতে। তিনি সিঙ্গাপুর হয়ে নয়াদিল্লিতে অবস্থান করছেন। এরকমও একটি সূত্র দাবি করছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে অ্যা সোচ্চার ছিলেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ছাত্রলীগকে অ্যা প্রতিহত করার আহ্বান জানালে ছাত্রলীগ মারমুখী হয়ে ওঠে এবং এ নিয়ে বেশ সমালোচনা হয়। গত আ ৫ই আগস্টের পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেয়া হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করেছে ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা। তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। তবে হাসান মাহমুদ এবং শামীম ওসমান মোটামুটি নিশ্চিত যে হাসান মাহমুদ বেলজিয়ামে এবং শামীম ওসমান ভারতে রয়েছেন। ভিউয়ার্স আরো কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।